হ্যালো ফ্রেন্ড, আমি সুব্রত। তা এই ভিডিওটি কিন্তু কৃষকদের জন্য, কিন্তু কৃষকরা হচ্ছে দেশের গর্ব। প্রতিটি দেশের কৃষকরাই কিন্তু তাদের দেশের জন্য গর্ব। পশ্চিমবঙ্গ সহ গোটা ভারতবর্ষের কৃষকরা কিন্তু আমাদের গর্ব। তা এই কৃষকদের নিয়ে কিন্তু আজকে ভিডিও। তো অনেক কৃষক বন্ধু আমাকে কমেন্ট করছে যে দাদা, আমরা কিষাণ মান্ডিতে ধান নিয়ে গিয়ে কিন্তু ধান বিক্রি করতে পারছি না। এরপর অনেক কৃষক বন্ধু আমাকে কমেন্ট করছে, দাদা ধান তো 4 থেকে 5 কেজি ধান বাদ দিচ্ছে বা তার থেকে বেশি ধান বাদ দিচ্ছে, কেন বাদ দিচ্ছে? এরপর অনেক কৃষক বন্ধু কিন্তু কমেন্ট করছে, দাদা সঠিক ধান বা গুণমান ধান বলতে কি বোঝায়? তা এই সব নিয়ে কিন্তু ভিডিও আজকে। তো ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল গভর্নমেন্ট আপডেট। প্রতিনিয়ত গভর্নমেন্ট আপডেট পেতে এবং সরকারি যে প্রকল্পগুলি আছে সেই প্রকল্পগুলি আপডেট পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে রাখুন। তাহলে আমাদের ভিডিওগুলো সর্বপ্রথম দ্রুত আপনাদের কাছে পৌঁছাবে। আর যারা আমার চ্যানেলে প্রথম ভিজিট করছেন বা ভিডিও দেখছেন তাদেরকে অনুরোধ রইল চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, কেননা আমরা যেসব নিত্য নতুন আপডেটগুলি দিতে থাকি সরকারি প্রকল্প থেকে শুরু করে নতুন নতুন যে গভর্নমেন্ট আপডেট আসতে থাকে সেগুলো কিন্তু আপনি ঘরে বসে নিজের ফোন থেকে কিন্তু জানতে পারবেন। তা আজকে অনেক বন্ধু কিন্তু কমেন্ট করেছে যে দাদা আমার থেকে 4 থেকে 5 কেজি কেন ধান বাদ দিচ্ছে। তো এই ক্ষেত্রে বলি, ধান বাদ দেওয়ার কিন্তু একটা কারণ আছে। যেগুলি আপনি হয়তো ধান নিয়ে এসেছেন সেই ধানটার কিন্তু আপনার হয়তো ভিজে ভাব থাকছে, বা আপনার ধানটা হয়তো অপরিষ্কার বা পাতা থাকছে অথবা ছত্রাক থাকছে, সেই জন্য কিন্তু আপনার ধানটা 4 থেকে 5 কেজি বাদ দিতে পারে। তাই আমি রিকোয়েস্ট করবো আপনি ভালো শুকনো ধান নিয়ে যান এবং সেই ধানটা কিন্তু কোনো পাতা বা যেন ধানে মাটি না থাকে, তাহলে কিন্তু আপনার 2 কেজি, যেটা 2 কেজি 1 থেকে 2 কেজি কিন্তু আপনার ধান কিন্তু বাদ দিবে। এরপর অনেক ধান বলছে, দাদা সঠিক ধান বলতে কী বোঝায় বা উন্নত মানের ধান বলতে কী বোঝায়? তো এখানে সঠিক ধান বলতে বলতে আপনি ধরেন স্বর্ণ ধান নিয়ে গেলেন, আপনার ধানটা যেন স্বর্ণ ধানই থাকে, কোনো মিশ্রিত ধান যেন না থাকে। অনেক হয়তো স্বর্ণ ধানের সাথে আপনার যে মিহি কোয়ালিটি যে ধানগুলি আছে সেগুলো যদি মিশিয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার যে ধানের গুণমান সেটা কিন্তু নষ্ট হলো। সেই জন্য কিন্তু আপনি মোটা ধান হলে মোটা ধানই প্রপার নিয়ে যাবেন, আর সরু ধান হলে সরু ধানই কিন্তু প্রপার নিয়ে যাবেন। সেক্ষেত্রে কিন্তু আপনার যে ধান সেই ধানটা কিন্তু আপনার বাদ কম দেবে। এরপরে যেটা আমি আরেকটা কথা বলি যে ধানের কোয়ালিটি বা গুণমান বলতে আপনি কিন্তু একই প্রজাতির ধান নিয়ে যান। মিনিসন্না হলে মিনিসন্না বা স্বর্ণ ধান যেটা বলছে, বা বিয়াগড়, অনেক জায়গায় একটা আঞ্চলিক নাম থাকে ধানের, সেই নাম অনুযায়ী আপনি একই প্রজাতির ধান নিয়ে যান, যেন আপনার ধানে কোনো রকম মিশ্রিত ধান না থাকে। তাহলে কিন্তু আপনার ধান যেটি আছে কোয়ালিটি অবশ্যই ভালো হবে। সেখানে কিন্তু আপনার 4 থেকে 5 কেজি ধান বাদ দেবেন। আর ধানটা অবশ্যই ভালো করে শুকিয়ে নিয়ে যাবেন। ধানে কোনো রকম পাতা বা ছত্রাক রাখবেন না, ধানে কোনো রকম মাটি রাখবেন না, ভিজে ভাব রাখবেন না, তাহলে কিন্তু আপনার ধানটি কিন্তু সঠিক দাম দেবে এবং কিন্তু আপনি যে মূল্য সেই মূল্যটা কিন্তু সঠিক পাবেন। যে সর্বাধিক মূল্য বা উৎস যে মূল্য সেই মূল্যটাই কিন্তু আপনি সঠিক পাবেন। আর সরকারি যে বিজ্ঞপ্তি সেই বিজ্ঞপ্তিগুলি কিন্তু আপনাকে কিন্তু এখন স্টেপ বাই স্টেপ দেখাবো যে আপনার কতটা ধান বাদ দিতে পারে, অথবা যে সহায়ক মূল্য কত, অথবা আপনার যে ধানের গুণমান বলতে কী বোঝায়। আর এইসব যে বিজ্ঞপ্তিগুলি আছে সেই বিজ্ঞপ্তিগুলি কিন্তু আমি আপনাদেরকে কম্পিউটারের মাধ্যমে দেখাবো। তা অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে কিন্তু আপনার ক্লিয়ার হয়ে যাবে। আর আপনি অনায়াসে কিন্তু আপনি কৃষক মান্ডিতে গিয়ে ধান বিক্রি করতে পারবেন, আপনার কোনো রকম অসুবিধা হবে না। তো দর্শক বন্ধু, আপনারা দেখতে পাচ্ছেন কম্পিউটার স্ক্রিনে যে বিজ্ঞপ্তি, যে সঠিক ধান বলতে কি বোঝায় এবং ধানের কোয়ালিটি বা আপনার মিশ্রিত ধান। তো এই বিষয়ে যে বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তিটি কিন্তু আপনাদের সামনে কিন্তু দেখতে পাচ্ছেন। এই যে বিজ্ঞপ্তিটি আছে এটা কিন্তু আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ কিন্তু একদম বুঝিয়ে দেবো যে কোন কোয়ালিটি বা সঠিক গুণমান বলতে কী বোঝায়। তো দেখতে পাচ্ছেন প্রথমে আছে সরকার কর্তৃক ন্যূনতম সহায়ক মূল্য ধান সংগ্রহ, অর্থাৎ যে আমাদের পশ্চিমবঙ্গ সরকার আছে তার ন্যূনতম যে সহায়ক মূল্য, যে একটা ধান সংগ্রহ কিন্তু এই বিজ্ঞপ্তিতে কিন্তু আপনাদের দেখানো হচ্ছে। এরপর বলছে সঠিক গুণমানের ধান দিন এবং ন্যূনতম সহায়ক কিন্তু মূল্য নিন, অর্থাৎ আপনি যদি সঠিক ধান দেন কিন্তু সেখানে কিন্তু আপনার যে মূল্যটা সেই মূল্যটা কিন্তু অনেকটাই বেশি পাবেন, মানে সর্বাধিক যে সরকার দাম রেখেছে ধানের সেই দামটাই কিন্তু আপনি এখানে পাবেন। এরপরে বলছে কৃষকদের দ্বারা বিক্রিত ধানের সঠিক গুণমান কী হওয়া উচিত। এটাই কিন্তু আমাকে অনেক দর্শক বন্ধু বারবার কমেন্টে জিজ্ঞেস করছিল যে দাদা ধানের কোয়ালিটি বলতে কী বোঝায়। তা আপনারা দেখতে পাচ্ছেন কৃষকদের দ্বারা বিক্রিত ধানের সঠিক গুণমান কী হওয়া উচিত। তা দেখতে পাচ্ছেন 1 নম্বরে দিয়েছে যে কৃষককে ধান বিক্রি করতে হবে নির্দিষ্ট গুণমান মেনে, অর্থাৎ যে কিছু যে নির্দিষ্ট ধানের গুণ আছে সেইগুলো কিন্তু আপনাকে মেনটেন্স করেই কিন্তু আপনাকে কৃষক মান্ডিতে কিন্তু ধান নিয়ে যেতে হবে, এবং যে সর্বাধিক ধানের মূল্য প্রায় 2400 টাকা সেই ধানের দামটা কিন্তু আপনি পেয়ে যাবেন অতি সহজেই। 2 নম্বরে কি বলছে, কৃষকরা প্রথমে ধান ভালোভাবে শোকাবেন, পরিষ্কার করবেন, তারপরে ক্রয় কেন্দ্রে আনবেন যাতে কোনো সমস্যা ছাড়াই ধানের সহায়ক মূল্য পেতে পারেন। অর্থাৎ আপনার যে ধানটি আপনি উৎপাদন করেছেন সেই ধানটি কিন্তু অবশ্যই আপনি রোদ্রে ভালোভাবে কিন্তু শুকিয়ে নেবেন এবং ধানটি পরিষ্কার করবেন, ধানে যেন কোনো রকম পাতা পোকা বা ছত্রাক না থাকে। তারপর ক্রয় কেন্দ্রে আনবেন যাতে কোনো সমস্যা ছাড়াই কিন্তু আপনার ধানটি কিন্তু বিক্রি হতে পারে।
তো বুঝতে পারলেন, আপনাকে ধান কিন্তু অবশ্যই ভালো ধান আনতে হবে এবং পরিষ্কার ধান আনতে হবে, তাহলে যে ধানের গভর্নমেন্টের বা কৃষক মান্ডির যে সর্বাধিক মূল্য প্রায় 2400 টাকা, সেই ধানটা কিন্তু আপনি অনায়াসেই পেয়ে যাবেন। 3 নম্বর পয়েন্ট বলছে ধানের গুণগত মান নিয়ে সমস্যা হলে কৃষকরা ব্লক লেভেল মন্ডির কাছে অভিযোগ জানাতে পারেন। অর্থাৎ আপনি যখন ধানটা বিক্রি করতে গেলেন, আপনার মনে হচ্ছে যে আপনি গভর্নমেন্ট যে রুলসগুলো দিয়েছে বা যে ক্রাইটেরিয়াগুলো আপনাকে দিয়েছে যে ধানটি ভালো করে শুকাতে হবে, পরিষ্কার করে আনতে হবে, অর্থাৎ মনে হচ্ছে যে আপনি ধানটা ভালো করে শুকিয়ে এনেছেন এবং ধানটা কিন্তু আপনার পরিষ্কার আছে, সেখানে যদি ধান যারা ক্রয় করছে তারা যদি কোনো রকম অবজেকশন বা দেয়, কিন্তু সেই অবজেকশনে কিন্তু আপনি জানাতে পারবেন যে ব্লক লেভেল মনিটরিং আছে বা একটা কমিটি আছে, সেই কমিটির কাছে কিন্তু আপনি অভিযোগ জানাতে পারবেন। এরপর দেখছেন ধানের সঠিক গুণমান বলতে কী বোঝায়। এই কমেন্টটি কিন্তু আমার কাছে অজস্র আসছিল আমার ভিডিওতে, দাদা ধানের সঠিক গুণমান বলতে কী বোঝায়। তো এখানে আপনারা একটু নোটিস করে নিন এবং এই যে গুণমান আছে এইগুলো কিন্তু আপনারা একটু ফলো করুন এবং এরপরে কিন্তু আপনি যে কৃষক মান্ডিতে আছে ধানটা নিয়ে যান, আপনার কোনো রকম ধানের সমস্যা ছাড়াই কিন্তু আপনার ধানটা কিন্তু বিক্রি হয়ে যাবে। তা দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু ধানটি কিন্তু পরিষ্কার হওয়া চাই, প্রথম দেখাচ্ছে। এরপর ধানটা কিন্তু আপনার শুকনো হওয়া চাই। এরপর ধানটি পরিপক্ক, অর্থাৎ আপনার ধানটা যেন ভালোভাবে পাকবে তারপরে কাটবেন, কাটার পর কিন্তু যে ঝাড়াই মারাই করে কিন্তু অবশ্যই আপনি ধানটি যে আমাদের কিষাণ মান্ডি আছে বা সিপিসি সেন্টার আছে সেখানে কিন্তু নিয়ে যাবেন। এরপরে বলছে বিক্রির উপযুক্ত ও একই ধরনের মাপের এবং রঙের হওয়া দরকার, অর্থাৎ যে গুণমানটা কিন্তু আপনার যে ধানটা কিন্তু একই কালারের হওয়া চাই এবং ধানটা যেন একই মাপের হয়, মানে ছোটো বড়ো যে ক্ষেত্রে আমি বলছিলাম যে আপনি স্বর্ণ ধানের সাথে যেন আপনার অন্য কোনো ধান যেন না মিশে যায়, কিন্তু এখানে সেটাই কিন্তু এখানে বোঝানো হচ্ছে। এরপরে বলছে ধানে যেন কোনো রকমের ছত্রাক না থাকে, অর্থাৎ আপনার ধানটা যেন কোনো রকমের ছত্রাক না থাকে। এরপর বলছে বিষাক্ত বা গন্ধ এবং পোকার সংক্রমণ যেন না হয়ে থাকে, অর্থাৎ আপনার ধানটা কোনো রকম হয়তো ভাঙা খাওয়া বা যেন না থাকে, তা কিন্তু আপনার দেখা দরকার। তা এই যে ক্রাইটেরিয়াগুলো বা এই যে নিয়মগুলো বলেছে বা এই যে সঠিক যে গুণমান বলেছে, এইটুকুন মাত্র জাস্ট আপনাকে ফলো করতে হবে। ফলো করে আপনি কৃষক মান্ডিতে ধান নিয়ে যান এবং আপনি যে সঠিক দাম সেটা কিন্তু আপনি অনায়াসে পেয়ে যাবেন এবং ধানটা কিন্তু আপনি অনায়াসে কিন্তু পেয়ে যাবেন। এরপরে কি বলছেন, একটা ইনস্ট্রাকশন দিয়েছে বা একটা নোটিশ দিয়েছে যে ক্রয় কেন্দ্রে ভালো ধান দিন এবং রেশনে কিন্তু ভালো চাল নিন। অবশ্যই আমরা যদি ক্রয় কেন্দ্রে ভালো ধান দিই, অবশ্যই আমরা গভর্নমেন্ট যে আমাদের যে রেশন বিলি করে সেখানে কিন্তু আমরা অবশ্যই কিন্তু ভালো চাল পাবো। এরপরে বলছে ধানের নির্ধারিত গুণমানগুলি কিন্তু নিচে দেওয়া হলো, মানে আপনার যে ধানের গুণমান আছে কত পার্সেন্ট যদি আপনার ধানে মিশ্রিত ধান থাকে সেটা কিন্তু আপনার ভালো বলা যাবে। তা দেখতে পাচ্ছেন নিচে ক্রমিক সংখ্যা দিয়েছে 1 2 3 4 5টা কিন্তু আপনাকে দিয়েছে, দেখতে পাচ্ছেন। এরপরে দেখতে পাচ্ছেন প্রতিসরণ এবং বলছে সর্বোচ্চ সীমা, কিন্তু কত সীমার মধ্যে যদি আপনার পার্সেন্টেজ যদি মিশ্রিত থাকে ধানটাকে সেটাই কিন্তু আপনার সঠিক গুণমান ধান বলবে। তো আপনার কয়ে দেখছে যে জৈব মিশ্রণ, আপনার জৈব যে মিশ্রণ সেটা যদি 1% থাকে কিন্তু আপনার ধানটি কিন্তু সঠিক। এরপরে দেখতে পাচ্ছেন অজৈব মিশ্রণ, সেখানে যদি 1% থাকে কিন্তু আপনার ধানটি কিন্তু সঠিক এবং আপনার ধানটি কিন্তু অনায়াসে বিক্রি হয়ে যাবে। এক্ষেত্রে যদি পার্সেন্ট বেশি হয়ে যায় সেখানে কিন্তু আপনার ধান বিক্রি করতে কিন্তু অসুবিধা হবে। এরপরে বলছে আর্দ্রতা, অর্থাৎ আপনার যে ধানটা কতটা শুকনো বা ভিজে ভাব থাকলে কিন্তু আপনার সেই ধানটা কিন্তু বিক্রি হচ্ছে, সেখানে বলছে 17% যদি আপনার নিচে থাকে তবে কিন্তু আপনার ধানটা অনায়াসে বিক্রি হয়ে যাবে, কিন্তু 17% উপরে যেন আপনার ধানটা ভিজে ভাব যেন না থাকে। এরপরে 3 নম্বরে কিন্তু বলছে আপনার অপরিপক্ক বা কুঞ্চিত ধান, অর্থাৎ আপনার ধানটা যেন ভালোভাবে পাকা চাই, মানে পুষ্ট হওয়া চাই এবং যেন কুঞ্চিত যেন না থাকে। সেখানে যদি আপনার ধানটা অপরিপক্ক বা কুঞ্চিত ধান যদি 3% থাকে আপনার ধানের মধ্যে, কিন্তু সেই ধানটা কিন্তু আপনার অনায়াসে বিক্রি হয়ে যাবে। 3% যদি বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু সমস্যা দেখা দিতে পারে ধান বিক্রির সময়। এরপরে কি বলছে নিম্ন জাতের মিশ্রিত ধান, যেটা আমি বলেছিলাম হয়তো আপনার স্বর্ণ ধানের সাথে কোনো রকম যে মিহি কোয়ালিটির ধানগুলো আছে সেগুলো যেন মিশ্রিত না থাকে। তো এখানে কিন্তু 6% দিয়েছে, অর্থাৎ আপনার স্বর্ণ ধান বিক্রি করছেন যেমন, কেননা শীতকালীন যে আমাদের খারিফ মরশুমে যে ধানটি হয় সেটা কিন্তু অবশ্যই মোটা ধানের কিন্তু চাষটা বেশিরভাগ হয়, সেই ধানে কিন্তু আপনার মিহি কোনো রকম ধান যেন মিশ্রিত না থাকে। এরপরে কি বলছে 5 নম্বর নষ্ট, বিবর্ণ, অঙ্কুরিত, পোকার কাটা ধান, সেখানে কিন্তু 5% কিন্তু আপনাকে ছাড় দেবে, অর্থাৎ আপনি যে ধানটা নিয়ে গেলেন সেখানে হয়তো নষ্ট অথবা বিবর্ণ মানে কালারটা আপনার হয়তো ডিসকালার হয়ে গেছে ধানটা, অঙ্কুরিত অর্থাৎ আপনার ধানটা ভিজে গিয়ে হয়তো অঙ্কুরিত হয়ে গেছে কোনোভাবে। এরপর দেখা গেলো আপনার যে ধানটা হয়তো পোকায় কেটে দিয়েছে বা ধানটা কোনো রকম নষ্ট হয়ে গেছে, সেই ধানটা যদি আপনার ধানের মধ্যে 5% থাকে তবে কিন্তু আপনার ধানটা অনায়াসে বিক্রি হয়ে যাবে। সেক্ষেত্রে যদি ধানটা আপনার 5% 10% যদি নষ্ট বিবর্ণ থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার ধান বিক্রি করতে একটু সমস্যা হতে পারে। আবার এইরকম ধান যদি আপনার থাকে, যেটা আমরা বলছিলাম অনেক সময় আপনারা কমেন্ট করছিলেন দাদা আমার ধানটা কেন বেশি বাদ দিচ্ছে, তো এই জায়গাটা কিন্তু আপনি নোটিস করুন যে এই প্রতিসরণগুলো দিয়েছে আপনি দেখতে পাচ্ছেন আপনার ধানটা যদি নষ্ট বিবর্ণ বা অঙ্কুরিত থাকে সেক্ষেত্রে আপনার 2 কেজি থেকে সর্বাধিক আপনার 10 কেজি পর্যন্ত ধান বাদ দিতে পারে। এরপরে নিম্ন জাতের মিশ্রিত ধান,
আপনার 1 কোয়ালিটি যদি ধান থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার 2 কেজি বাদ দেবে। এখানে কিন্তু সর্বাধিক কিন্তু আপনার 10 কেজি পর্যন্ত কিন্তু ধান বাদ দিয়ে থাকে মান্ডিতে। তারপর কিন্তু আপনার নিম্ন জাতের ধান যেন মিশ্রিত না থাকে, ধানটা যেন অবশ্যই এক প্রকার হয়ে থাকে। এরপরে দেখতে পাচ্ছেন যে অপরিপক্ক বা কুঞ্চিত ধান, অর্থাৎ আপনার ধানটা যেন ভালো রকম পেকে থাকে, সেই পাকার পরে কিন্তু ধানটা কাটবেন, সেই রকম যদি ধান নিয়ে যান তাহলে কিন্তু অবশ্যই আপনার ধান বাদ দিবে না, কোনোরকমভাবে বাদ দেবে না। 1 থেকে 2 কেজি কিন্তু ধান বাদ দেবে, সেখানে কিন্তু 4 কেজি 5 কেজি বা 10 কেজি কিন্তু ধান বাদ দেবে না। তাই আপনারা সামান্য এই ইনস্ট্রাকশনটা ফলো করুন, তাহলে কিন্তু অবশ্যই আপনি সঠিক দাম পাবেন। কেননা আমি একজন চাষি, আমিও কিন্তু চাষ করি, যেহেতু সেহেতু আমি কিন্তু আপনার নির্দেশ দেবো। এমন কিছু কঠিন ইনস্ট্রাকশন কিন্তু গভর্নমেন্ট দেয়নি, আপনি শুধু ধানটা পরিপক্কভাবে কাটেন এবং ধানটা সঠিকভাবে ঝাড়াই করুন, তাহলে কিন্তু আপনি সঠিক মূল্যটা পেয়ে যাবেন। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন।